মহিলাগুলোর দিলীলা আছে বাবা। কোনো সময় স্বামী বেমার পড়ি গেলে যদি দিনদার কোনো মহিলা যদি হইয়া থাকেন, এই মহিলার জানো মায়ের বড় পড়ে। মহিলা দেখবা স্বামীর বেমারের জন্য স্বামীর হায়াতর লাগিয়ে নফল রোজা রাখরা, নফল নমাজ মানিয়া থাকরা। এর লাগি মহিলাগুলো বড় কোনো অসুবিধা দেখলে জলদি নফল রোজা মানিলান, নফল নমাজ মানিলান। ফড়ই না নফল রোজা, নফল নমাজ ফড়ই না, নফল রোজা রাখই না। তবে মা বইনকলে নফল রোজা রাখতে স্বামীর অনুমতি লইতাম, স্বামীও অনুমতি দিতা। আমার ঘরের বিবিয়ে নফল রোজা রাখতা কইতরা খুশির একটা সংবাদ। আমি জীবনে তো রোজা একটা রাখতাম পারি আর না, ঘরের বিবিয়ে কইতরা একটা রোজা রাখতা, দুইটা রোজা রাখতা। যার কারণে আল্লাহর বন্দেগান ঘরের বিবি হকলে যদি রোজা রাখেন তাহলে স্বামী ইজাজত দেখুয়া। প্রত্যেক মাসত 3 দিন রোজা রাখা থাকছে গিয়া মোস্তাহাব। বলে কোন 3 দিন? প্রত্যেক আরবি মাসর ইয়া থাকছে গিয়া মানে 11, 12, 13, 14 এই 3টা দিন ইয়া থাকছে গিয়া রোজা রাখা ইয়া থাকছে গিয়া মুস্তাহাব। না 13, 14 বন্ড, 13, 14 বন্ড এই 3 দিন প্রত্যেক মাসর রোজা যদি কোনো মহিলা রাখেন, কোনো মহিলা যদি এই রোজা এগুন দাম করে যদি রাখিলতা পারেন, আল্লাহ এই মহিলার পেট বড় বড় নেক সন্তান কোনো ওলি আল্লাহ দান করে নিতে পারেন। সুবহানাল্লাহ। কারণ আব্দুল কাদের জিলানির মার জীবনী পড়িয়া দেখলাম তার মায়ে বেশিরভাগ রোজা রাখতাম। এর লাগি যে মহিলায় জীবনে বেশিরভাগ রোজা রাখবা, রোজা রাখনেওয়ালা মহিলার পেটের মধ্যে আল্লাহ নেক সন্তান হলদান করিয়া থাকেন। আর পুরুষ লোকের মধ্যে যে পুরুষ লোকে জিন্দগির মধ্যে যত বেশি কি করবা, মসজিদর লাগে সম্পর্ক রাখবা, দিন ইসলামর লাগে সম্পর্ক রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই পুরুষ লোকরে দুনিয়ার জমিন আল্লাহ সম্মানী বানাইবা। স্বামীয়ে কইলা বলে আচ্ছা ঠিক আছে তুমি রুটি কেনে দিলাই, বলে আল্লাহ হস্তে দিছি। বলে না আমি কেন মানিয়া নিয়ে না, আল্লাহ হস্তে দিছ। কইসলাম তোমারে মানে তালাক দিলাইতাম, তালাক দিতাম না, তোমারে আমি জ্বালাই লিয়া। বুঝবাইছেন? হকা নাউজুবিল্লাহ। স্বামীয়ে জ্বালাই লিতা বুঝবাইতরান, গর স্ত্রীরে জ্বালাই লাইতা। ভাই মুসলমান দেখেন আমরার দেশ কিছু মা বইনকলে কোনো সময় নাখর ফুল দিয়ে খতম পড়াই নেন। নাখর ফুল দিয়ে কিতারলে খতম পড়ায়। নাখর ফুল যেটা সোনার, এটা খুব বেশি মায়ার জিনিস। মায়ার জিনিস আল্লাহ রাস্তাত খয়রাত করলে আল্লাহ বড় জলদি খুশ হন, রাজি হন। ছোট বাচ্চা বেমার পড়ছে, মায়ে দেখবা স্বামীর অনুমতি না লইয়া নাখর ফুল মানি লাইলা, আয় আল্লাহ আমার জাদুর যদি হায়াত কান্তা যদি বাড়াইয়া দেও, আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াইয়া দিলে, আল্লাহ আমার জাদু গুতার বেমার কান্তা শিবা দিলে, আল্লাহ আমি 2 নমান নাখর ফুল দিয়ে আমি খতম পড়াইম। ওলা মান্নত করেন, করয়নি না? করয়। খানর ইয়ারিং দিয়ে খতম পড়াইন, এটা মহিলা হলে আল্লাহ আসতে দেয়। এর জন্য দয়া করি আল্লাহকে বাঁচতে শুনক্কা বাবা একটা ঘটনা। বলে স্বামীয়ে কইসন অগ বিবি তোমারে আমি ইতিমধ্যে আগ্নির মধ্যে ফালাই দিয়ার। হইয়া আগ্নিত ফালাইবার লাগি আগুন রেডি করলিছন, রেডি করিয়া কইসন তোমার আগ্নিত ফালাই দাও। আগ্নিত পড়বার আগে মহিলা কি করছন? মহিলা গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইছন, গলার মধ্যে সোনার হার লাগাইছন, খানোর মধ্যে ইয়ারিং লাগাইছন, সুন্দর ইয়া মহিলা সাজিছন। মহিলা সাজিয়া রেডি হয়ে গেছন গিয়া স্বামী আদেশ করবা, আদেশ ক্রমে গিয়া আগ্নির মধ্যে পড়ি যাইতাম। স্বামীয়ে যেমনে দেখছন ঘরের বিবি অত সুন্দর অবস্থায়, কইলা গো বিবি তোমার শরীরে অত সুন্দর কাপড়টা, তার কারণ কি বুঝলাম না। গলার মধ্যে সোনা খেনে, এটার অর্থ বুঝলাম না। বলে আমি সুন্দর ইয়া সাজিয়ারও কারণে আপনি আমারে আদেশ করছেন আগ্নির মধ্যে পড়তাম, আগ্নির তো ফলমু জ্বলি যাইমু, তবে আমার আল্লাহর দরবারও হাজিরি দিতে আমি সুন্দর ইয়া হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। একজন মহিলা কইতরা আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে সুন্দর ইয়া হাজিরি দিতাম। খেনে বলে মহিলা কইতরা আমার যেটা সম্পদ আছে এটা আমি আর রাখি আর না। অগ স্বামী তুমি 3টা রুটির কারণে তোমার ঘরের বিবিরে তুমি আগ্নির মধ্যে ফালাইবার আদেশ করে দিলাই। আমি এখন তোমার কাছ থেকে বিদায় লইলি, আর আমার আল্লাহর ডাকর সাড়া দিতে গিয়ে আমি সুন্দর আল্লাহর কাছে আমি হাজিরি দিতাম। তখন স্বামী দম লইলিছন, ঘরের বিবিরে যখন আদেশ করছন কইসন বিবি ঠিক আছে তুমি এখন আদেশ মানিলাও, তুমি যাও এখন আগ্নির মধ্যে গিয়া পড়সান। আগ্নিত গিয়া মহিলা জাপ দিছন। আগ্নির মধ্যে জাপ দেওয়ার লগে লগে উপরে একটা ডাক্কন দিয়া পুরুষে ডাকিয়া রাখিলাইছন।
দেখার পরে কতদিন পরে বলে 3 দিন পরে ডাক্কন সরাইলা। স্বামীর মনে যাচ্ছে গরর বিবি তো শেষ জ্বলিয়া শেষ হয়ে গেছন, সোনা তো আগ্নে জ্বালাইয়া একবারে ধ্বংস করতে পারে না, যাই দেখি সোনার খবর লইয়াই গেছে সোনা দেখাত বুঝাইছেন। কারণ কি তার গরর বিবিরে জ্বালাইছে রুটির কারণে নানি, তার আর দুগ্ধরত লাগবো নি মুনাফিক ব্যক্তির, এই বখিল ব্যক্তির বলে না, হে গেছে সোনা দেখাত, কারণ সোনাও তা ভাইনি দেখিলে গিয়াদ ডাক্কন সরাইছে, সরানি মাত্র দেখে মহিলা জিন্দা আবার জল চুনি না, সুবহানাল্লাহ। লাভ দিয়া পিছন দিকে সরছে, সরা মাত্র তখন মহিলারে ডাক দিয়ে কইল, ওগো বিবি বুঝলাম না তোমার শরীরের কাপড়ও জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না, বুঝলাম না ব্যাপার কিতা। তখন স্বামী উঠিয়া কইল, বিবি আমি এক ভুল করিলাইছে, তুমি আমার মাফ করিয়া দেও, আমার মাফ দেও। ঘরের বিবিয়া উঠিয়া কইলা, গো স্বামী আমি মাফ করিয়া দিতাম কিভাবে, তুমি আগে আল্লাহর কাছে মাফ চাও, আমার কাছে মাফ চাওয়া তেমন লাগতো না, আল্লাহ যেন তোমার মাফ দিতা। 3টা রুটি আমি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার কারণে তুমি আমারে নিষ্ঠুরত স্বামী, তুমি স্বামী আমারে কি করলে অগ্নির মধ্যে ফেলাই দিলাই। জানিয়া রাখিও স্বামী, যে আল্লাহ বলিয়া বিশ্বাস করি লাইছে, আল্লাহরে মানি লাইছে, যে আল্লাহর মায়ার বন্দা বন্দি বনি গেছে, জানিয়া রাখবা এই বন্দা বন্দির আল্লাহ আগুন দিয়া কোনোদিন জ্বালাইতা নাই, সুবহানাল্লাহ। জ্বলছে নি না হাসাও তো, যে আল্লাহর মায়ার বনি যাইব এ আগ্নির জ্বলতো নাই। জানিয়া রাখিও আগুনও জ্বলতো নাই মানে আগুনে তারে জ্বালাইতো নাই, এরে আল্লাহ আগুন দি জ্বালাইতো না, যে আল্লাহর মায়ার বনি গেছে। এর লাগি আমি আল্লাহর জাতর উপরে আমার বিশ্বাস আছে, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি গো স্বামী। যার জন্য আমি ঘটনাটা আনার উদ্দেশ্য হইল গিয়া বখিল সম্পর্কে আলোচনা দেখাইলাম। আর 2 নম্বরে থাকছে গিয়া বলে সুন্দর হইয়া একজন মহিলা আল্লাহর দরবারে হাজির দিতরা, ওলা আমরা সারা সুন্দর হইয়া আল্লাহর ইবাদত বন্দেগি করতাম, বলে জুমার নামাজও যাইতে সময় সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া মসজিদও যাইতাম, সুন্দর লেবাস লাগাইতা। শুক্রবার দিন পাঞ্জাবি সারায় লাগাব, পাঞ্জাবি লাগাইলে শরম নাই, পাঞ্জাবি লাগাইলে যেন মেসাব হইলিবা ইটা কিচ্ছু নাই। পাঞ্জাবি কইলে সুন্নতি লেবাস, এটা লাগাইলে কোনো শরম নাই। বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আসন, রাজনীতিবিদ মানুষ যারা আসন, এরাই পাঞ্জাবি গার মধ্যে লাগাই দিনা না। বড় বড় মন্ত্রী হকলে লাগাইন, সমাজসেবী মানুষ হকলেও লাগাইন, মিয়াসাব হকলে তো আর লাগাইন, এগুলো লাগাইতেও লাগবে ইউনিফর্ম। কিন্তু দেখো আমরার নবী আইজ থাকি 1500 বছর আগে এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া গেলা বাবা, যে ইউনিফর্মটা গোটা বিশ্বর মানব জাতিরা মানিয়া নিলা। এই ইউনিফর্ম সবাই পরিধান করতে পারে, কোনো অসুবিধা নাই। যার জন্য এমন একটা ইউনিফর্ম আমার নবী বাইর করিয়া গেছেন, সুন্নতি লেবাস, যেটা লাগাইলে মানুষের সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিলাই। মেসাব অগলর গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, মেসাবদের মানুষের সম্মান করিয়া থাকে, কারণ ইয়া থাকছে ই লেবাসর ভিতরে ঢুকার পরে অনেক গুণার থাকি মানুষ বিরত থাকতে পারে। লেবাস বাসাইয়া কইবরে কি লাগাইতাম, পাঞ্জাবি লাগাইয়া খেয়ে আউরি যাইবানি অন নাইট খেলা দেখা জি হবে না না দোয়া আল্লাহর, আমি পাঞ্জাবি লাগে মেসাব পাঞ্জাবি বাসাই না কোন চাই বাসাইলাই বাক্কা হইবানি পাঞ্জাবি লাগাই কত সময় খেলা দেখার যাই গিয়া বলে না, পাঞ্জাবি লাগাই পিকনিক খাওয়া যাইবানি কোনো দিন, জি না যাইতা নাই। এক পাঞ্জাবি কত কিচ্ছু করতে পারে, বাঁচাইতে পারে। বিভিন্ন ইউনিফর্ম আছে আমাদের দেশে, এক একটা স্তরের এক একটা বিভাগের এক একটা ইউনিফর্ম। পুলিশের যে ইউনিফর্ম যেগু আছে খাকি, এগু কেউ লাগাইয়া ফতে দি পারবানি আঠিটা, জি না পুলিশে ধরবো, দরিয়া নিব জেলও ঢুকাইব না। এগু হইল গিয়া ডিপার্টমেন্টর ইউনিফর্ম। যেমন উকিলের একটা ইউনিফর্ম, স্কুলে যাইন একটা ইউনিফর্ম, ভিন্ন ভিন্ন ইউনিফর্ম আছে, বিভিন্ন স্তরের ইউনিফর্ম আছে, এক একটা বিভাগের ইউনিফর্ম আছে। কিন্তু ম্যাজিস্ট্রেটর ইউনিফর্ম আমি লাগাইতাম পারতাম নাই, পুলিশের ইউনিফর্ম আমি কখনো লাগাইতে পারতাম নাই। ও বাবা জানিয়া রাখো, আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা, যেটা গোটা বিশ্বর মানব জাতিরা ব্যবহার করতে পারে। শুক্রবার দিন যুবক ভাইয়ান আপনারা পাঞ্জাবি লাগান, 2টা ঈদর দিনও লাগাক। শুক্রবার দিন জুমার দিন তাও ঈদর দিন। আমাদের সনাতন ধর্মর বাইয়ানতে দেখলাম এবার দুর্গা পূজার মধ্যে দেখলাম জোয়ান বাইয়ানতে পাঞ্জাবি লাগাইছন, সুন্দর সুন্দর পাঞ্জাবি লাগাইছন। এবার দেখছি বড় উৎসব, আমি নিজে দেখছি। আমরার মুসলমান বাইয়ানতেওয়ালা
সমাজ কম শুক্রবার দিন সুন্নতি লেবাস লাগাইবার চেষ্টা করকা লাগাইয়া মসজিদের মধ্যে সুন্দরিয়া সাজিয়া যাওয়া দুইটা সুন্নত হইলাম 3 নম্বরে নবী যে ফরমান জুমার দিন রাস্তাটা হাঁটিয়া মসজিদে যাওয়ার একটা সুন্নত 4 নম্বরে সুন্নত হইল মসজিদের ভিতরে গিয়া ইমাম সাহেবের ঠিক পিছনে ডাইন সাইডে খাড়া হইয়া নামাজ পড়া হইল গিয়ার একটা সুন্নত 4টা সুন্নত শুক্রবার দিন 4টা সুন্নতর মালিক কইতাম পারবো আমরা আবার বুখারী শরীফের হাদিস একটা মফহুম তার হাদিসের মফহুম আমি আপনাদের সম্মুখে আনিয়ার রাসূলুল্লাহ ফরমাইন শুক্রবার দিন 5টা পুরস্কার দেওয়া হইব যে 5 জন আগে যাইবা 1 নম্বরে থাকছে যে বান্দা সুন্দর করিয়া গোসল করিয়া কাপড় লাগাইয়া সর্বপ্রথমে মসজিদের মধ্যে তাই অংশগ্রহণ করবা তার আমল নামার মধ্যে অতটুক সওয়াব দেব হইব একটা উটরে জব করিয়া খালিয়া খাটিয়া বাটার পরে শিরনি করিয়া আল্লাহ রাস্তার মধ্যে বন্টন করার পরে যতটুক সওয়াব হইব ততটুক সওয়াব প্রথম ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ দান করন সুবহানাল্লাহ একটা উট জব করলে কতক্ষণ সওয়াব বুঝাইতরান 2 নম্বর ব্যক্তি হইলা গিয়া গাভী গরু একটা গাভীরে জবে করিয়া শিরনি করার পরে যতটুক সওয়াব ততটুক 3 নম্বরে থাকছে গিয়ে বেড়িয়া মানে মনোহরক্ষা মেড়া কিতাব লাগছন বেড়িয়া খেয়ে কইসন বলে বকরি মনোহরক্ষা বেড়িয়া মানে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার পরে যতটুক নেকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ দান করবা 4 নম্বর ব্যক্তি একটা মুরগি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে যতটুক সব ততটুক সওয়াবর মালিক হইবা আর 5 নম্বরে থাকছে গিয়া বলে ডিম 5 নম্বরে ডিমও বুঝা যায় আল্লাহ রাস্তাত খয়রাত করলে সওয়াব আছে না আছে এর লাগে ডিম আমরার মা বোন হলে সকালে দেন মুরুগের ডিম হাঁসের ডিম দেন না ডিম মসজিদ আল্লাহ ওয়াস্তে দেন মাদ্রাসাত আল্লাহ ওয়াস্তেও দেন ফকির মিসকিন দেও দেন ডিম দিলা বিক্রি হইল টাকা টাকি হইল খাজা লাগলো যার জন্য আল্লাহর বন্দেগান ডিম হইতে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ান আমরা দেশ হয়তো কোনো মানুষ ইলা তাকি যাইতে পারেন মাঝে মধ্যে পাওয়া যায় মানুষ বিপদ পড়লে বড় বড় শিরনি মানন কিন্তু ভালো হইয়া লেরা দায় করেন না বিপদ পড়লা শিরনি মানিল্লা বিপদ পড়লা মসজিদ তা দিমু বিপদ পড়লা মাদ্রাসা তা দিমু মানি আর যখন উদ্ধার হয়ে যায় বাদে ফাউরিলাই ইলা হয় এক বেটা ভদ্রলোক ফিসন্টি গাছও উঠিছে কোন গাছও ফিসন্টি খাওয়াত ফিসন্টি কামাত উঠিছে আগে আগে বেশিরভাগ ফিসন্টি গাছ ফিসন্টি ফাড় হইতো খাবো হইতো ফিসন্টি গাছ উঠিয়া বেলকে সে লটকি গেছে গিয়া এখন আল্লাহর কাছে সিন্নি মানিছে কইছে আল্লাহ আমার বিপদটা কি উদ্ধার করা আমি এখন বকরি সিন্নি কর্ম বুঝাইছেন ফিসন্টি খাওয়াত কয় টাকার ফিসন্টি বকরি সিন্নি মানি লইছি গাছ উঠিয়া বেলকে লটকি গেছে গিয়া না আক্কা ভিতরে দিয়ে বারে উবার থেকে জায়গা আছে আইকা সবে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আসো উঠিয়া ফিসন্টি বাড়ে বেলক লটকি গেছে আখতে এক ডাল খর বকরি সিন্নু করমু আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ তো বাঁচাই না নিলা বিপদ পড়লে শিরনি মানিতা মানন খতম মানন শিরনি মানিছে বকরি সিন্নি যাই হোক কোনো সুরত আল্লাহ তার একটা সাহায্য করছে ফিসন্টি গাছটা কি এক সাইড মোটামুটি লইছে এক লখ পাইছি লখ পাইলিছে যখন মোটামুটি দাঁড় লই লিছে বাসার একটা উপায় হয়ে গেছে গিয়া ওই সময় কইলরে বা আল্লাহ আখতার রইছো কই লাইছি বকরি সিন্নি আমি যাও একটা মুরগি সিন্নি করি লাইমু বুঝাইছিল বিহত্তাই তোরা বাঁচিছে তো কমিয়া মুরগি দাইছি কারণ তোরা দাল লই লিছে বাসার আশঙ্কা তো এখন যখন একবারে পুরা সেব আই গেছে আবার উঠিয়া কইল রে আল্লাহ মুরগিও আমার লাগে জবর হয়ে যাইব যাওক একটা ডিম আপনার রাস্তাত খয়রাত করিলাইমু আরও কমছে আর যেই সময় একবারে গাছ থাকি নামি গেছে বাঁচি গেছে বাঁচার পরে কইল আল্লাহ ইটা আমি বেলক ফড়িয়া ডরাইয়া কইছি মানিছি ইটা কিচ্ছু আমি দিতাম পারতাম না বুঝাইছি ও ইলা থাকতে পারেন ইলা মানুষে মানন দেওয়ার খবরও নাই বাদে মানিবা বিপদে পড়িয়া বাদে দেওয়া নাই আল্লামা শিহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখছেন কালিউবি কিতাব একটা হেকায়াত আনছেন বলে কোনো বন্দা বান্দি হলে যদি কোনো জিনিস মানার পরে যত জলদি পারো আদায় করে লাইতা
যদি আদায় করতে পারেন না তাহলে তার বড় বড় ক্ষতি হইব। বাবায় যদি কোনো জিনিস মানিয়া আদায় করেন না, মায়ে যদি কোনো জিনিস যদি মানিয়া আদায় করেন না, মায়ে যদি মানিয়া আদায় করেন না ঘরের বিবিয়ে, তাহলে তার স্বামীরে ধরতে পারে আল্লাহ। মহিলা দুষ করলে আল্লাহ স্বামী বেশিরভাগ জমিন তাকে চিনাইয়া নিয়া থাকে, আর বাবায় বেশি দুষ করলে আওলাদ দখলরে আল্লাহ বেশি ধরিয়া রাখে। কারণ মহিলা জমিনও বড় অপরাধ করলে স্বামী চিনাইয়া নে আল্লাহ তোমারে শাস্তি দিত। আর পুরুষে যদি স্বামী যদি বড় বড় দোষ যদি করিয়া তখন গুনার কাম করেন, আল্লাহ তান কাছ থাকি আওলাদ চিনাইয়া নেন জমিন, আল্লাহ তানরে কষ্ট দেওয়ার লাগিয়া। এর জন্য জানিয়া রাখবা, মহিলা কোনো জিনিস মানিয়া যদি আদায় করেন না, আল্লাহ তান স্বামীরে দড়ি লাইতে পারে। আর যদি স্বামী যদি মানার পরে যদি আদায় করেন না, বেশিরভাগইটা রিয়াকশন করে আওলাদের উপরে। আখতা আল্লাহ আওলাদ দড়ি লাইব। জকাতর মালিক হইয়া যদি জকাত দেন না, তাহলে আল্লাহ জকাতর পরিবর্তে আল্লাহ আওলাদ লইয়া জমিন থেকে জীবিত উঠাই লিবা। এর লাগে বিশেষ করিয়া আমরা কোনো সময় হইতা দেখতাম ছোটোবেলা মানুষে মন বুঝাইতে গিয়ে তা কোনো সময় হইতা আর হাসাও বাঁচি যাইতো দেখতাম। কোনো মূর্খর বাচ্চা একটা দুঃখ পাইলিছে, সেও হড়া মারি দিছন, ও দৌড়াইয়া আমরা বিবিএন দান দেখছি ফেটু দি ঘুরিয়া কইতা মা মরক চাও বাসক কইতা রানি। আমরা মুরব্বী চাও হলে কইতে পারবে, এখন কিতা নাই। আমরা দেখছি আমরা দাদিয়ে কইতা মা মরক চাও বাসক, মা মরক চাও বাসক। এতে মাগো মরি যাক চাও বাসক কইলা, ইতে একটা বাউতা বাজি না কইছে। হ্যাঁ, যদি মা মরি যা তোর কইয়া বলে মাগো বাসক চাও মরক বলা রানি, ইতে একটা হুর্তি করতে আরি। এখন কইতা যেন আল্লাহ বাচ্চাগু বাঁচি যাক আর মাগো মরি যাও। আসলে দিল দি কইতরা না হাসাও মা মরক, ইখান কইতরা মানে খালি কোনো সুরত আল্লাহ এনে রেহাই দিয়ে ওখান। আসলে মূল মা তুইল ওখান আসল। এর লাগিয়া বিশেষ করিয়া আমরা ওটা আগে আগে মুরব্বী হলে কইতা আমরা দেখতাম ফেটু দি ঘুরিয়া ফাইয়া দি ঘুরিয়া কইতা খালি মা মরক চাও বাসক, মা মরক চাও বাসক। এখন উইলা কই কিছু আসন, কোনো স্বামী ভক্ত কোনো মহিলা কোনো আওলাদ আসেন, আল্লাহ আমারে তুমি উঠাইলা, আমার তোমার মারে জমিন হায়াত দতা কই। ইতা কইলে আল্লাহ কোনো আশা উঠাই লিবেন না। আল্লাহ কইবারে আওলাদর অত মায়া তে তার মার তোরা আরো কয়েকদিন হায়াত বাড়াইয়া দিলা, ইয়া আওলাদ দিকে তার দিলটা কি কইছে তার মার তোরা বাঁচিবার লাগে, বাপ আরো তোরা বাঁচিবার লাগি। আল্লাহ আমারে কিছু বেমার দিলাও, তবে আমার মায়ের বেমার খান কমাইলাও। ইখান শুনিয়া আল্লাহ ওলা রাজি হইতা পারন, খুশ হইবা বলে আওলাদে তার ফিটির স্পিড চালার মধ্যে মার বুঝা লইতে রাজি, তবে তার মা বাঁচাইবার লাগি চেষ্টা করে, বাবারে বাঁচাইবার লাগি চেষ্টা করে। আল্লাহ কইবা আওলাদ রে তুমি এই কথা কোয়ার কারণে তোমার মার বেমার দে আমি আল্লাহর যাতে শিফা দিলাইয়ার। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখো আমি যে আলোচনাত আসলাম ৫ নম্বরে যে কইসলাম একটা ডিম সৎকা করলে যতটুক সব ততটুক সব ৫ নম্বর ব্যক্তির আল্লাহ সেই সব দান করবাম। শুক্রবার দিন ৫টা পুরস্কার হইব ৫ জনের লাগি। ৬ নম্বরে যেই নেইবা ই পুরস্কার আর হইতা নয়। আরেকটা আমল আমি কইয়া দিয়ার স্বামী অবস্থানে রেজাত লেখছেন, শুক্রবার দিন একটা আমল করলে মানুষের গরিবী দূর হয়, মানুষের দন দৌলত আল্লাহ বাড়াইয়া দেন। কোন দিন বলে ও দিন শুক্রবার দিন জুমার নমাজ যখন যাইবা গিয়া সুন্নতে মুআক্কাদা আপনি আদায় করিয়া ইমাম সাহেব খুতবাত উঠার আগে সে আমলটা করতাম। কিতা আমল? ইমাম সাহেব খুতবার উঠার সময় ও আমলটা করতাম, দুরুদে তুনাজ্জিনা 7 বার আপনি পড়িতা, এরপরে ও দোয়াটা 7 বার পড়িতা, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়াগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক 7 বার। আবার দুরুদে তুনাজ্জিনা 7 বার, টোটাল হইল 21 বার। 21 বার পড়িয়া আপনি রিজেকর লাগি দোয়া করতা, কইতা আল্লাহ আপনি উসমান গনিরে গনিমতওয়ালা বানাইছো, সম্পদওয়ালা বানাইছো, ইয়া আল্লাহ মানুষের জেলা ধন সম্পদ দিছো, গনিমতওয়ালা বানাইছো, আমারে যদি ওলা গনিমতওয়ালা বানাও আমি মসজিদ মাদ্রাসায় গরিব অকলরে আমি সাহায্য করব। বালা নিয়ত কই আল্লাহর কাছে খুঁজিতার, ইলা খালি নিয়ত আনতা না নিজর লাগে আল্লাহ দন দিলে একটা বলেরো গাড়ি লইব, ইটা না বুঝবাইছেন। বালা নিয়ত আনতা আল্লাহ আমারে দন যে রবা আমি কিছু মসজিদও দিমু, গরিবরে সাহায্য করমু, দিলাইলা দন দিয়ালে যদি করইন না আবার আল্লাহ নিব গিয়া। যার জন্য বিশেষ করিয়া এই আমলটা যদি পারেন, এটা আমল করতে মসজিদে আগে যাওয়া লাগবো। এই আমলটা করতে গিয়া মসজিদে যদি আগে যাইতে যাই না তাহলে করতে পারত না। ইমাম সাহেব খুতবা উঠার আগে আপনি আমলটা করিলাইতা,
ইটা খরিয়াওয়ালা দাইম করিয়া আপনি যাকুয়া আল্লাহ আপনার গনিমতওয়ালা বানাইতে বেশ সময় লাগতো নাই বাবা। তবে 1-2 জুম্মা আদায় করিয়া আপনারা কন্যা জানি আমারে বলে হুজুর আপনি যে নসিহত করলা কোনো সাড়া ফাইনা দন তো আর হয় না বুঝাইছেন। আমল জারি থাকতো কারণীয় থাকছে গিয়া ঔষধ খাইন আপনি 1 কোর্স খাইয়া বেমার কমি যায়। বেমার হইলে কয়েক কোর্স খাওয়া লাগে না কয়েক কোর্স খাওয়া লাগে। এরপর হইল গিয়া জুমার দিন মসজিদ গিয়া দেখছেন খুতবা আরম্ভ হয়ে গেছে গিয়া খুতবা মনোযোগ দিয়া শুনতা। খুতবা পড়িতে সময় ইমাম সাবর ভাই সাইতা ভারণ্য বলে জিও নবীজিয়ে কইছেন ইমাম সাবর ভাই আপনি সাইতা আর মনোযোগ দিয়া শুনতা। এর লাগে নিচে দিও সাক্কা ইমাম সাবর চেহারা বায়ো সাক্কা ইমাম সাহেব খুতবা দেখি ফড়য়া থাকছে গিয়া বেহতর। আমরা দেশ খুতবা আবার দেখি ফড়ন আর কোনো জায়গাত আনা দেখি আবার কি করেন খুতবা ফড়ন। তবে বেহতর হইল গিয়া খুতবা দেখি ফড়া। 12 মাসে 12 সন্ধি একটা খুতবা আছে, খুতবা ইয়াকুবে খুতবা আছে। 12টা মাসের ফজিলত আছে। ও খুতবাগুলা মসজিদ রাখতা আর ইমাম সাহেব কমাস কম শুক্রবারে ও খুতবার থাকি যদি পারেন তাহলে তাই আলোচনা করতাম। 12টা মাসে 12টা খুতবা আছে, 5টা 6টা করিয়া আছে। 12টা মাসের ফজিলত আছে। ইমাম সাহেব কিতা কর্তা খুতবা গুর ফজিলত কিছু গুরুত্বপূর্ণ তুড়া চাইয়া আর এলান কর্তা বলে মাসও একদিন প্রত্যেক জুমাত বয়ান করলে বালা 5 মিনিট 10 মিনিট। কিন্তু আমরা দেশের মানুষের বুড়া লাগি যায়, কষ্ট হয়ে যায়। এর লাগি শুক্রবারে বেশি নসিহত করলে মানুষের বুড়া লাগি যায়। তবে মাসও একদিন কইতা বর্তমানে চান্দর নাম হইয়া থাকছে গিয়া বলে রজবর চাঁদ। ই রজবর চান্দর ফজিলত অতা হইয়া কইতা আজকুর খুতবাত অতা আলোচনা আইছে কিছু তাই বয়ান করতা ইমাম সাহেবে। ই বয়ান করলে মানছে বুঝি লাইব ই চান্দর ফজিলত কতটুক। যার কারণে খুতবার আগে ইমাম সাহেব যদি বয়ান করেন তাহলে বয়ান করলে বালা বাদে তো আর কেউ রইবা নিখন চান জি না আমরা দোয়া সারা ফালাইয়া যাই কি। আমরা মাঝে কিছু ভুল আছে জুমাবারে বেশি তাড়াউড়া করি এক গুরু আমরা কোনো জায়গাত গেলে দেখবাম মসজিদ সবর পরে যান সুন্নতে মুআক্কাদা নমাজ পড়েন না, খালি 2 রাকাত জমাতে পড়িলা আবার সবর আগে মসজিদ থাকি বাইরিয়া গেলা গিয়া। ও বাবা জুমার নমাজ খালি 2 রাকাত পড়লে আদায় হবে না। 8 নিয়তে 22 রাকাত টোটাল নমাজ। তবে সুন্নতে মুআক্কাদা ফরজ সহ মিলাইয়া 12 রাকাত। প্রথমে 4 রাকাত জমাতে 2 রাকাত নামাইতা নুসকিতা আন জিম্মাতে ফরজুজ জোহরে হইয়া যে নিয়ত। এরপরে বাদাল জুমা 4 রাকাত জুমা সুন্নত আবার 2 রাকাত 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আপনার পড়তেও লাগবে। আপনি যদি পড়েন না তাহলে আপনি গুনাহগার হইবা। ইনকার করি লাইলে আপনার ইমান নষ্ট হয়ে যাইব গিয়া। সেও একবারে পড়েন না ইনকার করলিস না এটা পড়িয়ে কি তো ইনকারও গেলা গিনা ইনকার করিলে আপনার ইমান নষ্ট হইব। সুন্নতে মুআক্কাদা শব্দর অর্থ লাজিম জরুরি। গিয়া পাইছেন খুতবা শুরু হয়ে গেছে লাগি যাই কোয়া খুতবা শোনার আর জমাত পরে আপনি প্রথম কাবলাল জুমা সুন্নত পড়কা বাদাল জুমা সুন্নত পড়কা জুমা সুন্নত 2 রাকাত পড়কা ফড়িয়া যাইতা। এটা কিছু শহরের মসজিদও গেলে দেখা যায়, শহর বলতে টাউনের মসজিদও গেলে দেখা যায় বেশিরভাগ 1% মানুষ 2 রাকাত পড়েন। আমরা গ্রামেও কিছু বেমার আইছে এক গুরো মানুষে মাত্র 2 রাকাত জুমার নামাজ পড়েন। যার জন্য আল্লাহর বান্দাগান টাউনও গেলে দেখবা আখতা মসজিদ থাকি জুতা আবার চুরি হয়ে যায়। খারা চুরি করন সবর শেষে আইয়া মসজিদের মধ্যে ঢুকন দেখলা কোন জোড়া সুন্দর তাও করিয়া রাখা 12 যাইতে সময় সুন্দর জোড়া লইয়া যাইন গিয়া। ইলা আসুন না জুতা চুর হইতে সরমও লাগে। জুতা একগুড়ে চুরি করেন না নি মাঝে মধ্যে ওয়াজও শুনবা জুতা নাই 3 জোড়া গেছে গিয়া 2 জোড়া গেছে গিয়া জুতা চুরি করেন। এরা মনে হয় দান দাও মনে হয় কোনো জায়গাত ওলা ওই যায়। যার কারণে জুতা চুরি হইতো না এক কৌশল আজকে শিখাইয়া দিই আপনার। আরে আমার এক ভদ্রলোকে শিখাইয়া দিছিল আল্লাহ তার বালা খরক। আমার ওলা জুতা চুরি হয়েছে তখন কইল ভাই তোমার জুতা ইলা চুরি হইতো না তাও করিয়া তৈও না মসজিদর ঢুকবার সময় অন্য এখান তৈ দিও কুলিয়া আর আরো 2 মিটার সরাইয়া তৈ দিও আর এখান চুরে আর জোর মিলাইতে পারতো না। হাসাও পারে না এখন ও কৌশলে চলে বুঝতে। এর লাগে টাউনের মসজিদ যাইবা যেসাখানে যাইবা ও সিঁড়িতে খান আর সিঁড়িতে জুতা পাও দিতে সময় ডাইন পাও আগে ঢুকানি বা ওর পাও পরে
খুলতে সময় কিন্তু বাউর ফাও আগে ডাইন ফাও বাদে খেয়াল করবা। জুতা পরিধান করার একটা তরিকা, এর লাগে আমরা ডাইন আগে ঢুকাই, ডাইন আবার খুলি লাই। বলে জি না, খুলতে সময় আগে বাউ ফাও আপনি খুলতাম। আর ওগুলা তৈলে আর চুরি হইতো নাই, কারণ সুরে জোর মিলাইতে পারতো নাই। আর তাও করে তৈলেও তো হে ভাইব মাশাল্লাহ লইব, আর তো দৌড় দিব না না কোন চাই। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান এই খুতবা যখন শেষ হইল, খুতবার দিতে সময় খুতবার আজান আমরা দেই নি না। খুতবার আজানোর পরে আবার দোয়াও করত। ই আজানোর পরে দোয়া না করলে হইব, কোনো অসুবিধা নাই। খরণ যদি কোনো মানাও নাই, তবে প্রথম আজানোর পরে খুতবার যেটা প্রথম আজানোর পরে দোয়া করতে হটার মধ্যে হুকুম। এর লাগি দেখবা অনেক মসজিদে খুতবার আজান হয়েছে, ইমাম সাহেব দাঁড়াই গেছেন, ইটার যেন দোয়া কোনো ইমাম হকলে কোনো মুসল্লিয়ানে কেরাম হকলে করেন, তবে ইটার মধ্যে না করলে কোনো বাধা নাই, এটা তার দোয়া লাগেন। যখন আপনার খুতবার আজান দিতে সময় ইমাম সাহেবর সরাসরি মিম্বরও দিতাম। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তাই যখন খলিফাতুল মুসলিমিন ছিল, উমরের সময় হয়তো আমরা খুতবার আজান যখন দেব হয়তো ঠিক একটা নির্ধারিত টাইম করিয়া খুতবার আজান দিতা। উমরের ফয়সালা আইজ পর্যন্ত দেশের মধ্যে চলে, ঠিক ফোনে একটার সময় খুতবা আরম্ভ হয়ে যায়, ওই না। আর উসমানের জমানাত আসলো কিলা, সারা যখন জমি গেলা, জমার পরে খুতবা আরম্ভ হইতো। ইরা যদি আমরা দেশ যদি ওই যায়, তাহলে উসমানের যদি এটা মানিয়া নেই, তাহলে মানুষ জমতে জমতে বেল 3টা হয়ে যাইতে পারে। হইবা দেখ দমলো বা আর অমুক রইছ দমলো হেনতে নাইও কা আইত্রাই নিরব বাবাজি ও জিও আইয়ার হেন কবে আমি আর যাইয়ার না, আমার তো হালাইয়া ফড়িতা নাই, তোরা ধীরস্তরে যাই। ওটা করতে করতে সারা জমতে জমতে নমাজ যদি পড়ে আরম্ভ করি আমরার দেশ, তে এখন চাইন হাল খিত হইব, আশ্র রক্ত হয়ে যাব না, আশ্র রক্ত হয়ে যাব। জুমার নমাজের পরে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যদি পারেন একটা আমল কোনো নেক যদি মকসুদ থাকে, ইরাদা থাকে, তাহলে নমাজের পরে না মাতিয়া আল্লাহকে ওয়াস্তে সূরা ইয়াসিন আর সূরা সাফফাত 2টা সূরা তিলাওয়াত করিয়া মসজিদত থাকা অবস্থায় দোয়া করিয়া যাকা। এই নিয়তে যদি পড়েন আপনার নিয়তটা পুরো হইব, কোনো মকসুদ রে আল্লাহ পুরা করবা। জুমার নমাজের পরে দোয়া করিয়া যাইবা, দয়া করিয়া মসজিদ থাকি বারইয়া বেশিরভাগ মাত কথা মাতিবা না, এটা বড় বেয়াদবি। আমরার দেশ কিছু মানুষ আছেন সুন্নত তাড়াউড়া করি পড়িয়া বারইয়া মসজিদের উঠানো বড় জুড়ে জুড়ে মাথন, বাকি মানুষের নমাজ পড়তে বড় অসুবিধা হয়। ইলে গুরু আসি না সাইয়া দেখবা কোনা কানো বারইয়া উঠানো শুরু করে দিলা জুড়ে জুড়ে মাত, হেরা বাকি সুন্নত আদায় করতা কিলা কষ্ট হইব নানি, বেড়া লাগে নানি, বেড়া লাগে নাম কইবার কাম নাই। আজ থাকি 15 দিন আগে মসজিদের মধ্যে ওলা জুমার নমাজ পড়িছিলাম। নমাজ আমরা সুন্নত রয়েছি প্রায় 18-20 জন মানুষ, বাকি সারা মানুষ বারই গেছেন, কমিটির মানুষও বারইয়া ফলে গুলিয়া লিলাম আরম্ভ করছেন। জুড়ে জুড়ে খালি 40 টাকা 50 টাকা কয়ত্রা। আমি কয়েকবার নমাজও বেড়া খাই লাইছি, আমি নিজের কথা কই নাম কইতাম না, ও কয়দিন আগে এখন সকল ফাঁকিবার দিন না কোন চাই লাল সকলে গুয়াইছে ইগুলিয়া বাজার দিতরা উঠানো বা মসজিদর নমাজ যেন মানুষ রয়েছ ই খবরও নাই। 40-50 করে চিল্লাইয়া মরে দিতরা সকলে গুলিয়া বলে নমাজ রয়েছে তোরা শেষ হোক, ই খবরও নাই। ও আজকে যেন মসজিদ মানে ওয়াজ মাহফিল মাগরিবার নমাজের পরে আমরা মাইক চালু দিলাই, কোনো জায়গাত একটু দম লইতা সেও নফল নমাজও আসন, বাড়িয়ে গড়ে মা বোন নকল নমাজও এখনো বাকি রয়েছেন। এর জন্য যে কোনো মহফিল নমাজের পরে 5-7 মিনিট পরে, জমাতর পরে 5-7 মিনিট পরে কি করতা মাইক চালু দেওয়া খান উত্তম বালা। কোনো জায়গা সব্বরাতর রাত আমি একটা মেসেজ দিয়ার প্রায় জায়গাত দেখা যায় বাবা সবে বরাতর রাত মানুষে সারা রাত মাইক চালায়, রাত 12টার সময় শোনা যায় গজল, রাত 11টার সময় শোনা যায় আবার দেখা যায় ওয়াজ চলে, রাত 10টার সময় শোনা যায় খালি দেখবে কিরাত শরীফ পড়িতরা কিরাত পড়িতরা, আবার রাত 3টার সময় মাইক চালু দিয়া জিকির আরম্ভ করি দিন। সব্বরাতর রাত মাগরিব বাদে ইমাম সাহেবে তোরা আলোচনা করলা, রাতপুর ফজিলত কইলা 8টা 9টা হয়েছে, হাইয়েস্ট 9টা মাইক টোটেল বন্ধ করে লাইতা।